হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর নতুন একটা টিউটোরিয়াল সিরিজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সো আপনারা যারা আমার চ্যানেলটি ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমরা এর আগে লারাবেলের উপর একটা পূর্ণাঙ্গ সিরিজ তৈরি করেছিলাম এবং এখন আজকে থেকে মোটামুটি আমরা Vue.js এর উপর নতুন একটা সিরিজ তৈরি করব। সো যারা Vue.js সম্পর্কে কিছুই জানেন না, অর্থাৎ একদম বিগিনিং লেভেলে আছেন বা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এই সিরিজটা খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করি। কারণ এই সিরিজে আমরা মোটামুটি ভিউর একদম বেসিক থেকে অর্থাৎ স্ক্র্যাচ থেকে আমরা স্টার্ট করে একদম অ্যাডভান্স লেভেলে কাজ করার চেষ্টা করব এবং মোটামুটি শেষের দিকে আমরা দুইটা প্রজেক্টও করব। একটা আমরা লারাভেলের সাথে ভিউ কিভাবে ইউজ করবেন আপনি সেটা উপরে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব এবং এরপরে আমরা নোট দিয়ে একটা প্রজেক্ট করব। ওকে, সো যারা Vue.js শিখতে চাচ্ছেন তারা আমার সিরিজটি ফলো করতে পারেন, আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা বলতে পারেন। ওকে, সো ঠিক আছে, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ Vue.js। Vue.js আসলে মূলত বিষয়টা কি? সো Vue.js যেহেতু আছে আমাদের জেএস, দ্যাট মিনস এটা জাভাস্ক্রিপ্টের সাথে রিলেটেড কোনো কিছু, এটা দেখলেই আমাদের বুঝতে পারা যায়, অর্থাৎ আমরা বুঝতে পারি, তাই না? হ্যাঁ, সো ভিউটা হচ্ছে মূলত আমাদের জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, যেটা মূলত ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করে, অর্থাৎ একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক যেটা আমাদের ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করে। সো ভিউ ছাড়াও জাভাস্ক্রিপ্টের আরও অনেকগুলো পপুলার ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক আছে, লাইক রিয়েক্ট আছে, দেন আমাদের অ্যাঙ্গুলার আছে। যদিও রিয়েক্টটাকে আমরা আসলে ফ্রেমওয়ার্ক বলি না, রিয়েক্টটা হচ্ছে একটা লাইব্রেরি জাভাস্ক্রিপ্টের, কিন্তু অ্যাঙ্গুলার মতোই ভিউ একটা খুবই জনপ্রিয় একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ওকে, সো এই Vue.js-টা মোটামুটি এখন বর্তমানে অনেক বেশি পপুলার এবং অনেক বেশি যেই ফ্রেমওয়ার্কগুলো ইউজ হয় ফ্রন্ট এন্ডের জন্য, তার মধ্যে ভিউ অন্যতম। সো এটার এত জনপ্রিয়তা পাওয়ার বেশ কিছু কারণ আছে। সো এটা জনপ্রিয়তা পাওয়ার মেইন কারণগুলো কি? এটার প্রথমত যেটা কারণ সেটা হচ্ছে যে এটা খুবই ইজি, শেখাটাও খুবই ইজি, ইমপ্লিমেন্ট করা খুবই ইজি। দেন এটা Vue.js-টা খুবই লাইট ওয়েট। এটার যে ফাইলগুলো আছে এগুলো মূলত সব কিছু মিলিয়ে হয়তো 18 থেকে 20 কেবির মতো হতে পারে। সো এটা খুবই লাইট ওয়েট এবং খুব ফাস্ট কাজ করে এবং এটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করাও খুব সহজ। দেন আমাদের ভিউটা মূলত আমাদের ব্যাকএন্ড যেই ল্যাঙ্গুয়েজগুলো আছে, লাইক লারাবেল বলেন কিংবা নোট বলেন, এদের সাথে খুবই স্মুথলি কাজ করতে পারে। সো আমরা যারা লারাবেলে কাজ করি তারা আমরা অবশ্যই জানি যে বেশ কিছুদিন আগে লারাবেল এবং ভিউ একসাথে, অর্থাৎ লারাবেলের সাথে ভিউটাকে অ্যাটাচ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ আপনি লারাবেলে যখন কাজ করবেন তখন আপনি চাইলে ফ্রন্ট এন্ডে ভিউটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো এটা এতটাই বেশি পপুলার ছিল এবং এই ভিউটা মূলত আমরা Vue.js-টা আমরা মূলত ফ্রন্ট এন্ডে কেন ইউজ করে থাকি? কারণ হচ্ছে যে আমরা এই আমাদের সাইটের, আমাদের যে কোনো অ্যাপ্লিকেশনের আমাদের যে রিলোডিং টাইম অর্থাৎ ব্রাউজিং টাইম, এই টাইমটাকে আমাদের কম করার ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই ফ্রেমওয়ার্কগুলো, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কগুলো ইউজ করে থাকি। ঠিক আছে, সো এটা মূলত আমরা জানি যারা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, বা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনটা মূলত কি? সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনটা হচ্ছে যখন আপনি কোনো অ্যাপ্লিকেশন ধরেন আপনি ইউজ করতেছেন, আপনি দেখলে মনেই হবে না যে আপনি একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আছেন, অর্থাৎ একটা ধরুন ওয়েবসাইটই বলেন, একটা ওয়েবসাইটের মধ্যে আছেন। কেন? কারণ হচ্ছে যে আমরা যখন একটা পেজ থেকে আরেকটা পেজে যাই, এটার রিলোডিং টাইমটা অনেক বেশি থাকে। ঠিক আছে, কিন্তু আপনি ফ্রন্ট এন্ডে যখন ভিউ ইউজ করবেন, এই রিলোডিং টাইমটা এতটাই কম হবে যে আপনি বুঝতে পারবেন না যে এটা আসলে কি আপনি ওয়েবসাইটের মধ্যে আছেন নাকি কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন, বা ধরেন আপনার অফলাইন কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আছেন বা কোনো সফটওয়্যারের মধ্যে আছেন। আপনি এটা দেখলে বুঝতেও পারবেন না, কারণ এটার রিলোডিং টাইমটা এতটাই কম থাকে, অর্থাৎ এতটাই ফাস্ট কাজ করে। ঠিক আছে, সো Vue.js দিয়ে যদি তৈরি করা কোনো ওয়েবসাইটের কথা আমি বলতে চাই, তাহলে সবচেয়ে আমার সবার আগে যেটা মনে পড়ে সেটা হচ্ছে লারাবেলের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা ওটা। সো আমরা যারা লারাবেলে কাজ করি, সো আমাদের কাছে এই ওয়েবসাইটটা খুবই পরিচিত। এই লারাবেলের এটা হচ্ছে লারাবেলের অফিসিয়াল ওয়েবসাইট। সো লারাবেলের অফিসিয়াল ওয়েবসাইটে যে ফ্রন্ট এন্ড যেটা, এটাতে কিন্তু ভিউ ইউজ করা হয়েছে। ওকে, সো এই জন্য আপনি দেখবেন এটা খুব ফাস্ট কাজ করে। আপনি যদি একটা পেজ থেকে আরেকটা পেজ যদি যান, তাহলে দেখবেন এটার ব্রাউজিং টাইমটা খুবই কম। ঠিক আছে, সো এটা খুব ফাস্ট কাজ করতেছে এখানে, এই জন্যই লারাবেলের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিউটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে কিন্তু আপনি ভিউর জনপ্রিয়তা কতটুকু সেটা কিন্তু আপনি পরিমাপ করতে পারেন। Vue.js স্টার্ট করার পূর্বে আমাদের মূলত কী কী জিনিস জানা লাগবে, অর্থাৎ প্রি রিকোয়ারমেন্ট কী Vue.js শেখার জন্য? সো Vue.js শেখার জন্য অবশ্যই আপনাকে CSS, HTML, বুটস্ট্র্যাপ এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। জাভাস্ক্রিপ্টে যে বস হতে হবে এমন কোনো কথা নয়, কিন্তু
জাভাস্ক্রিপ্টের মোটামুটি বেসিক ধারণা আপনাকে থাকতেই হবে, এবং যদি মডার্ন জাভাস্ক্রিপ্ট আপনি জানেন লাইক ES6 কিংবা যদি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট যদি আপনি জানেন তাহলে আপনার জন্য ভিউটা ধরা খুবই খুবই ইজি হয়ে যাবে। ওকে, সো আপনারা যারা এই জিনিসগুলো জানেন না অবশ্যই এগুলা শিখে দেন ভিউটা স্টার্ট করতে যাবেন, একদম শুরুতে ভিউ স্টার্ট করা যাবে না, ঠিক আছে? ওকে, সো আমরা এখন দেখবো যে মূলত আমরা এই কোর্সে অর্থাৎ আমাদের এই পুরো সিরিজে আমরা কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো আমি প্রথমেই যেমনটা বলেছিলাম যে ভিউ এই সিরিজে আমরা মূলত একদম বেসিক থেকে স্টার্ট করব এবং মোটামুটি অ্যাডভান্স লেভেলের কাজও আমরা করব। ওকে, সো বেসিকের মধ্যে যদি আমরা বলি তাহলে সেট আপ ইনস্টলেশন আছে, কিংবা আপনি ভিউ আপনি সেট আপ করবেন একটা প্রজেক্টে, দেন কম্পোনেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব, কন্ডিশনাল স্টেটমেন্টগুলো নিয়ে আলোচনা করব, ভিউ লাইফ সাইকেলগুলো আমরা দেখব, লুপিং স্টেটমেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত। দেন আমরা দেখবো যে একটা ফর্ম হ্যান্ডলিং বা ফর্ম ভ্যালিডেশন কীভাবে আপনি করতে পারেন ভিউ দিয়ে, দেন এপিআই ইন্টিগ্রেশন কীভাবে করতে হয়, এই বেসিক জিনিসগুলো মূলত আমরা দেখার চেষ্টা করব। ওকে, দেন আমরা একটু অ্যাডভান্স কিছু ফিচার নিয়ে আলোচনা করব লাইক ভিউ রাউটিং, ভিউ এক্স, অথেন্টিকেশন, স্টেট ম্যানেজমেন্ট এবং সার্ভার সাইড রেন্ডারিং। সো এই অ্যাডভান্স ফিচারগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব, এবং আমরা আরও বেশ কিছু জিনিস দেখবো, যেমন নোডের সাহায্যে আপনি ভিউ সিএলআই কীভাবে ইউজ করতে পারেন, ভিউ লাইব্রেরিগুলো আমরা দেখব, ভিউ দিয়ে কীভাবে আপনি অ্যানিমেশনে কাজ করতে পারেন সেটা আমরা দেখব, এবং ভিউ দিয়ে কীভাবে আপনি ডেটাবেস কানেক্ট করতে পারেন সেটাও আমরা এখানে দেখার চেষ্টা করব। সো মূলত এখানে মোটামুটি অনেক মডিউল নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো এবং অনেকগুলো ফিচার আমাদের আসবে। সো যারা একদম শুরুতে আছেন তারা এই সিরিজটা ফলো করতে পারেন। মোটামুটি আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মোটামুটি কাজগুলো করার চেষ্টা করব, এবং এই কাজগুলো করার পর শেখার পর দেন আমাদের কাজ হবে আমরা দুইটা প্রজেক্ট করব। একটা আমরা লারাভেল দিয়ে করব, একটা আমরা নোড দিয়ে করব। অর্থাৎ আমরা ব্যাকএন্ডে আমরা লারাভেল ইউজ করব এবং ফ্রন্ট এন্ডে আমরা ভিউটা ইউজ করব, এবং আরেকটা প্রজেক্ট করব ব্যাকএন্ডে আমরা নোড ইউজ করব এবং ফ্রন্ট এন্ডে ভিউ ইউজ করব। ওকে, সো আই হোপ সিরিজটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং আপনারা ঠিক যেভাবে লারাভেল সিরিজটাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন আই হোপ আপনারা এই সিরিজটাকে সেভাবে আপনারা ভালোবাসা দিবেন এবং এই সিরিজটা কন্টিনিউ করবেন। এটা অনেকেরই আমার কাছে অনুরোধ ছিল যে ভাই ভিউর উপর একটা সিরিজ নিয়ে আসেন, সো তাদের জন্যই এটা করা। সো আই হোপ এটা আপনাদের ভালো লাগবে, আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, এবং এর বাইরে আপনারা যদি কোনো ফিচার নিয়ে আসতে চান সেটা অবশ্যই আমাকে রিকমেন্ড করে দিবেন। আই হোপ আমি সেটা আস্তে আস্তে অ্যাড করে দিব। ওকে, সো খুব শীঘ্রই নেক্সট সিরিজগুলো আসবে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, ঘরে থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।